আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আরেকটি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন নাকি বাচ্চারা বিরিয়ানি খায়নি, তো বাচ্চারা বলছিল বিরিয়ানি খাবে। তো আমার বোনের মেয়ে আসছিল, ভাইয়ের মেয়েও ছিল সাথে। তো বাচ্চারা বলছিল খালামণি বিরিয়ানি খাবো, তো ওদের জন্য বিরিয়ানি বানিয়েছি। আসলে ছোটো বাচ্চারা তো এই বিরিয়ানিটি বেশি পছন্দ করে, কারণ এতে ঝাল দেওয়া হয় না। তো আমার মেয়ে খুবই পছন্দ করেছিল, তো বলছিল আমাকে আরেকটু দাও। আপনারা সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। তো এই শীতকাল মানেই হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ, সবার বাসায় বেড়াতে যাওয়া, আপনার বাসায় সবাই বেড়াতে আসা। আর এই শীতকালে আপনি যেরকম সব কিছু খেয়ে আনন্দ পাবেন, মজা করতে পারবেন, সে ভালো লাগবে। তো অন্যান্য সময় আসলে এইটা ভালো লাগে না, গরমকালে তো খুব অস্বস্তি লাগে, খাবার দাবারও খুব অস্বস্তি লাগে। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই বিরিয়ানির রেসিপিটা প্রয়োজন কিনা। তো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব শীঘ্রই। তো আজকে আমি একটা মিষ্টি ডেজার্ট নিয়ে এসেছি। আমি আপনাদেরকে চুটকি পিঠা বলে অনেকে, বা সেমাই পিঠা, চুটকি সেমাই বলে, তো সেটা আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আমি রেডিমেড বাজার থেকে কিনে এনেছিলাম। তো এটাকে আমি একটু হালকা তেলে নিয়েছিলাম, যেহেতু এটা একটু শক্ত হয়, অনেকক্ষণ সিদ্ধ করতে হয়। তো এরপর আমি গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দুধ দিয়ে নিব, এরপর দিয়ে নিব আমি প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো চিনি। চিনিটা হচ্ছে আমরা যেতটুকু খেতে পছন্দ করি ঠিক ততটুকুই দিব। আর দিয়ে দিব কিছু কোরানো নারকেল। এখন আমি এই দুধগুলাকে একটু বলক ওঠার জন্য অপেক্ষা করব। দুধটা যখনই একটু বলক উঠবে, তো এরপরে আমি দিয়ে দিব এই সেমাই পিঠাটা। আর আমি এতে দিয়ে নিয়েছি একটু টেস্টের জন্য গুঁড়া দুধ, আর দিয়ে নিব আমি কিশমিশ। তো দিয়ে এটাকে আমি এই পিঠাগুলা যেটা ছেঁকে নিয়েছিলাম সেটা আমি দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পর আমি এটাকে 10-15 মিনিট রান্না করে নিব। তো এই পিঠাটা রান্না করা অনেক সহজ, অনেকে অনেকভাবে রান্না করে। তো আপনারা কে কীভাবে রান্না করেন সেটা জানাবেন। আমি আপনাদের সাথে সবগুলো রেসিপি সহজ ও সরলভাবে শেয়ার করি। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লাগবে। যারা যারা পারেন তারা তো পারেনি, আর যারা যারা পারেন না, বা অনেক আছে স্টুডেন্ট লাইফের আছে, অনেকে হচ্ছে হোস্টেলে থাকে, মেসে থাকে, সেটা ছেলে হোক মেয়ে হোক যে কেউ হতে পারে, কিংবা নতুন বিয়ে হয়েছে এরকমও হতে পারে। তো তারা আশা করি তাদের এটা আমার কাজে লাগবে। তো তারা চাইলে দেখে দেখে সুন্দর করে এটা বানাতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার এটা রেডি করার পর এটা কত সুন্দর হয়েছে। তো আসলে দুধের এই খাবারগুলো সবসময় ভালো লাগে, তো আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন বিকালে আমরা খেতে বসেছিলাম। মিয়াও খাবে? এটা মিয়ার জন্য? মিয়াওর জন্য? কোনটা? তো মাম্মা খাবো না? তুমি একটু আনলে? আমি আরেকটু আনবো? মেয়েও কি খেতে পারবে? বিড়াল কি খেতে পারে না। তাহলে পারে তো। কিভাবে পারে? এটা সত্যি বিড়াল না? এটা সত্যি বিড়াল? সত্যি বিড়াল হলে খেতে পারতো। বিড়াল লাগবে। কোথা থেকে লাগবে? কিনে দাও একটা। কামড় দিবে ও তোমাকে।